হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি, তাও একটা রান্নার ভিডিও। জানি অনেক দিন ব্রেক ছিল মাঝখানে, তো মাঝখানে আমার ছেলের আওয়াজ শুনতে পারো, তোমরা ইগনোর করো সেটাকে। তো আমার মা একটা বাড়িতে একটা কুইক রেসিপি করে ইলিশ মাছ দিয়ে, তো সেটাই করে দেখাবো আর কি। তোমাদের কাছে যদি পাতুরি করার টাইম না থাকে তোমরা এইভাবেও করতে পারো। তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর কিছু সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আদা, ঝালটা তোমরা তোমাদের মতো পরিমাণ যেরকম লাগে সেরকম দিও। এইটাকে একটা মিক্সচার করে নেবে, তার মধ্যে কিছুটা হলুদ, কিছুটা নুন দিয়ে দেবে, দিয়ে পুরোটাকে একটা পেস্ট বানিয়ে নেবে। আর একটা জিনিস, আমার গলা প্রচণ্ড খারাপ, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তো সেটাকেও প্লিজ ইগনোর করো। আর তোমাদের কাছে যদি শিল নোড়া থাকে তাহলে সেটাতেই বেটো, বেশি ভালো টেস্ট হয়। আমার কাছে যেহেতু নেই, তো আমি মিক্সিতে পেস্ট করছি। পেস্টটাতে খুব বেশি জল দিও না এখন, মোটামুটি একটু গাঢ় পেস্ট বানাবে। আর যখন করবে তখন মাছটাকে না ধোয়ার পরে একটুখানি নুন হলুদটা মাখিয়ে রেখো, কারণ এখানে তো আমি সামান্য পরিমাণে নুন হলুদ দিচ্ছি। তো আমার পেস্টটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি মাছটার মধ্যে, যে নুন হলুদ মাখানো মাছটা, তার মধ্যে আমি পেস্টটাকে ঢেলে দিচ্ছি। তো তোমাদের যদি ঝাল বা নুন বেশি লাগে তোমরা সেই মতো দেখে নিও, আমি আমার আন্দাজ মতো দিলাম। এবার পেস্টটাকে আমি ভালো করে একটু কিছুক্ষণ মাছের সাথে মিক্স করে নিচ্ছি। আমি মিক্স করে কিছুক্ষণ এই ম্যারিনেটটাকে রেখে দেবো, যাতে মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। তার কিছুক্ষণ পরে যখন আমি রান্না করব, তার আগে আমি একটুখানি উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আরও মোটামুটি ওই 5 থেকে 10 মিনিট আমি ম্যারিনেটটাকে রেখে দিচ্ছি। ভালো করে একটু আর একবার এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে সর্ষের তেলটা একটু গায়ে লেগে যায়। তারপরে আমি একটা কড়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা রান্নাটা সর্ষের তেলেই করবে, সর্ষের তেলেই এটা সবচেয়ে ভালো হয়। তারপরে যখন তেলটা গরম হচ্ছে, আমি এটাতে জিরে দিচ্ছি, গোটা জিরে। তো গোটা জিরেই দিও, 5 ফোড়ন ইউজ করো না এতে। এরপরে আমি ম্যারিনেট যেটা করা ছিল মাছটা আর এই মিক্সচারটা, এটাকে আমি ঢেলে দিচ্ছি। তো এটাকে খুব না স্লোলি কুক করতে হবে। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি, দিয়ে আমি স্লো কুক করছি। তো যখন দেখবে মোটামুটি মাছটা ওই হতে 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগে, তার বেশি খুব একটা টাইম লাগে না। তো দেখো এখন রেডি হয়ে গেছে মাছটা খাওয়ার জন্য। আর ইলিশ মাছ তো সব রকমভাবেই ভালো লাগে। আমি একটু পরিবেশন করছি ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে, তার সাথে ইলিশ মাছ। আজকে আমাদের এটাই মেনু ছিল। তো তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো। আমার মা তো আমাদেরকে ছোটোবেলা থেকে এইভাবেই খাতো, যখন স্কুলে আমরা যেতাম তাড়াতাড়ি করে। তো মার কাছে টাইম থাকতো না, মা তাড়াতাড়ি করে এটা বানিয়ে দিত, যাতে আমরা স্কুলে যাওয়ার আগে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে যেতে পারি। ছোটোবেলা থেকেই আমাদের ইলিশ মাছ খুবই ফেভারেট ছিল। তো আমার মনে হয় সব বাঙালিরই তাই, যদিও এখন আমরা এখানে পাই না। তো তোমরা বলো কেমন লাগলো ভিডিওটা।